নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক স্বাগত। এই যে শাকগুলো দেখছো, এগুলো কিন্তু কি বলবো, আত্মজলা, মানে নিজের থেকেই কিন্তু হয়েছে। আর এগুলো কিন্তু বীজ ফেলতে হয় না, বা এগুলো বাজারে কিনতেও পাওয়া যায় না। এইগুলোকে আমরা পাঁচমিশালি শাক বলি। আর এই বিশেষ করে এই শাকটাকে বলা হয় সেচি শাক। দেখো, ছোটোবেলায় কিন্তু এগুলো দেখতাম ওই জমির আলের পাশ দিয়ে, ওই যে শ্যালো মেশিনে জল যেত, সেখান দিয়ে এমনিতেই শাকগুলো হয়ে থাকতো। তো আমার এই সামনের এই বাগানটাতে কিন্তু এখানে বেশ কিছু আর কি শাক হয়েছে। তো আমি এগুলো তুলে ফেলিনি, খাবো, খেলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখো, মটর শাকগুলো কিন্তু বেশ বড় হয়েছে। তো মটর শাক থাকুক, ছোলা শাক থাকুক, আর পালং শাক থাকুক, আসল কথা হচ্ছে এই শাকের প্রতি না আমার একটা অন্যরকম দুর্বলতা আছে। এগুলো ফ্রিতে পাওয়া যায় আর বাজারে কিনতে পাওয়া যায় না, এটাই হচ্ছে তার মূল কারণ। কারণ বাজারে তুমি টাকা দিলে এই শাকগুলো খুব একটা কিনতে পাবে না, সচরাচর খুব একটা দেখা মেলে না এই শাকগুলো। এগুলো জমিতেই সাধারণত হয়ে থাকে। তো এই শাকগুলো কিন্তু পাঁচমিশালি, মানে 3-4 রকম 5 রকম একসঙ্গে যদি মিশিয়ে রান্না করা যায় না, বেশ সুন্দর লাগে খেতে। একটু কাঁচা লঙ্কা চিড়ে, রসুন আর একটু জিরে ফোড়ন দিলে কিন্তু বেশ লাগে। অনেকে পেঁয়াজও দেয়, তো পেঁয়াজ দিলে খারাপ লাগে না, তবে ভালোই লাগে। তবে রসুনটা একটু বেশি করে দিলে কিন্তু যে কোনো শাক খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমিও কিন্তু দেখো এখানে পাঁচমিশালি শাক বানিয়ে নিচ্ছি। মানে ওই যে সেচি শাকের সঙ্গে কয়েকটা মটর শাক, কয়েকটা ছোলা বা 2-4টে কলাই শাক, একটু পালং শাক সব মিশিয়ে কিন্তু একটা পাঁচমিশালি শাক বানিয়ে নিচ্ছি। তো কচু গাছটার কিন্তু পাতাটাও কিন্তু বেশ সুন্দর। ভাবছি কয়েকটা পাতা একদিন নিয়ে একটু কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে ফোড়ন দিয়ে বেটে কিন্তু খাবো আর কি। কচু শাকটাও কিন্তু বেশ ভালোই লাগে, একটু সঙ্গে যদি মাছ হয় তো কথাই নেই। তো শাক তুলতে আমার যেমন যতটা ভালো লাগে, শাক খেতে কিন্তু তার থেকেও কম লাগে না। মানে শাক তুলতেও ভালো লাগে, শাক খেতেও ভালো লাগে। আর এই যে দেখছো, একটা কচু, এই যে কচুরলতি না, এটা হচ্ছে তেলাকুচু শাকটাকেও কিন্তু আমার ফেলতে ইচ্ছে করে না। কী বলো তো, সব গাছের প্রতি আমার কেমন একটা মায়া, মানে কি কোনো গাছ যেন ছিঁড়তে ইচ্ছে করে না। তো এসে দেখছি এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে বেগুন গাছে এই বেগুনটা এখনও কচি আছে, তো এগুলো আর তুললাম না। 2-3 দিনের মধ্যে এগুলো তুলে খেতে হবে। এখনও খাওয়ার মতো হয়নি, একটু কচি কচি আছে। এত বেশি কচি বেগুন না খেতে ভালো লাগে না, একটু কষ কষ থাকে আর কি। তো এবার দেখো, এই যে ধনেপাতা নেব, তার সঙ্গে দেখছি বেশ কিছু গাজরের চারাগুলো বড় হয়েছে। আর এই যে মটর শাকগুলো বেশ লতিয়েছে, আকর্ষ বেরিয়েছে। এখান থেকে খুব কিছুদিনের মধ্যেই হয়তো ফুল আসবে, আর তারপরে কিন্তু কড়াইশুঁটি হবে। তো দেখো, গাছগুলো দেখতে ভালো লাগে, এটাই হচ্ছে বড় কথা। ফল হবে সেটা তো পরের কথা। তো এখানে শুঁয়োপোকাও হয়েছে, আর বিভিন্ন রকম পোকা হয়েছে। মানে এরা হচ্ছে আমার আগে শাক খেয়ে পরিষ্কার করে দেবে, এরকম একটা প্ল্যানিং নিয়ে বসে আছে। তো সন্ধ্যা হতে না হতেই দেখো এদের রমরমা শুরু হয়ে গেছে। আর আমি লাইট জ্বালিয়ে কিন্তু দেখছি, কিন্তু দেখতে কিছুতেই দেখা পেলাম না। মাটির মধ্যে ঢুকে গেছে। যাই হোক, সকালে আরেকবার এসে দেখতে হবে। পালং শাকগুলোতে একটু জলও দিতে হবে। বাঁধাকপিটাও কিন্তু বেশ সুন্দর মোচা বাঁধতে শুরু করেছে। আর এইটা দেখো, এই যে পাথরকুচি গাছে বেশ কিন্তু সুন্দর একটা রং এসছে। কেন এসছে জানো তো? আসলে জলটা খুব কম দেওয়া হচ্ছে, তার জন্য সবুজ রংটা একদম খয়েরি হয়ে গেছে। তো ওইটা কিন্তু দেখতে আমার আরও বেশি ভালো লাগছে। তোমরা কি বলো? তো এই যে এখন এই যে গাছটাতে একটু গোড়াটা খুঁড়ে দেবো, অনেক দিন ধরে দেবো দেবো করেও কিন্তু শেষে দেওয়া হয়ে উঠছিল না। আর আমার এই যে সবেদা গাছটা এত সুন্দর সবেদা হয়েছে, আর তার কামাল কিন্তু পুরো জৈব সার। জৈব সার বলতে এই যে মাছ ধুয়ে যে রক্ত জল বা মাছের কাটা, তাদের ওই যে প্যাটা, এগুলো সব কিন্তু আমি এই যে গাছের গোড়া এক সাইডে একটু মাটি খুঁড়ে খুঁড়ে দিয়ে রাখি। এতে কিন্তু গাছের ভালো একটা পুষ্টি হয়। মানে ওই যে বোন ডাস্ট যেগুলো লোকে দেয় না, শিংকুচি, তার একটা রিপ্লেসমেন্ট বলতে পারো। তো এখানে ফ্যান জলও আমি দিয়ে দিচ্ছি। তবে এই যে দেখছো ধান, মানে একদম কচি কচি ধনেপাতা, এগুলোতে কিন্তু ওই জৈব সার একদমই দেওয়া যাবে না, তাহলে গাছগুলো কিন্তু একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য প্লেন জলটা একটুখানি দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে দিলাম মাটিটা, তাহলে কিন্তু গাছগুলো গ্রোথটা ভালো হবে। তো দেখো, বাগান করতে গেলে সব সময় যে সব কিছুতে সাফল্য পাওয়া যাবে বা সফল হওয়া হয় এমনটা নয়। তবে দেখো, এই যে গাছটা এইরকম জল দেওয়ার অভাবে যে এটার এত সুন্দর কালার হবে, মানে এত সুন্দর একটা খোলতাই চেহারা হবে, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো এটাও তো আমি বাগান করতে করতে শিখলাম, তাই না? গাছে জলটা কম দেওয়া হয়ে যেন অত সুন্দর একটা সুন্দর রং এসছে পাতাগুলোতে। বাঁধাকপি আর ফুলকপি এদের অবস্থা যে খুব ভালো বলবো না, তবে নিজের হাতে বানাতে চেষ্টা করছি, এবং আশা করছি একদিন একদিন ঠিক আমি সব গাছের আর কি যত্ন আত্তি শিখে যাব। তো ধীরে ধীরে করছি। যেমন এই জবা গাছটা দেখো, এত সুন্দর কুঁড়ি হয়েছে গাছের গোড়া থেকে, প্রতিনিয়তই কিন্তু ডাল থেকে একটা না একটা ফুল আমি পেয়েই যাচ্ছি পুজোর জন্যে। আর এই যে কচু, এই কচুটা আগের দিন ওই যে বললাম না, মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, সেই কচুর ডগাটা, গোড়াটা, আগাটা আর কি,
সেটা কিন্তু যে লাগিয়ে দিলাম। দেখো কোনো কিছুই কিন্তু ফেলার নাই। তুমি যদি একটু যত্ন করে একটু মানে কষ্ট করে এগুলো চেষ্টা করো না, তাহলে বাড়িতে কিন্তু তুমি প্রচুর সবজি বানিয়ে নিতে পারবে নিজের থেকেই। সবসময় বাজার থেকে কিনে সব কিছু খেতে সম্ভবও হয় না, পাওয়াও যায় না, আর সেটা কী বলো তো পকেট ফ্রেন্ডলিও হয় না। তো এই যে একটু সেভিংস তো হয়, কিছু না কিছু সেভিংস অবশ্যই হয়। যেমন এই যে দেখছো শাক, চাইলেই কিন্তু তুমি বাজারে চাইলেই তুমি গিয়ে পাবে না, টাকা দিলে সব কিছু সবসময় পাওয়া যায় না। তো শাক খেতে ইচ্ছে করলে দৌড়ে বাগানে আসো, এক মুঠো শাক নিয়ে ভাতের মধ্যে ফেলে দাও, আর গরম গরম শাক ভাত, কি আনন্দ যে খেতে। রোদ্রে পিঠ দিয়ে বসে একটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে শাক দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলা যায় একদম অনায়াসে। তো এই যে দেখছো লঙ্কা আর রাতের বেলা তুলছি, কারণ হচ্ছে মা সন্ধ্যাবেলা এসছে আর বোন বলে পাঠিয়েছে তার লঙ্কা চাই। আমার ফোনে আমার লঙ্কার ভিডিও দেখেছে আর দেখে তার লঙ্কার নাকি লোভ লেগেছে। তো কী আর করা যাবে, এই যে রাত্রেবেলাতে আমি বাধ্য হয়ে তুললাম। যদিও লোকে বলে রাত্রে শাকসবজি তুলতে নেই, তবে আমার এখন উপায় নেই, কারণ মা একটু পরে বেরিয়ে পড়বে। তো আমি এই যে লঙ্কাগুলো তুলে দিলাম। আর আমার এই যে দেখছো লঙ্কা গাছ, এতে কিন্তু সারা বছরই লঙ্কা হয়, কারণ আমি লঙ্কা গাছ কিন্তু সব একসঙ্গে লাগাই না। প্রতিনিয়ত কিন্তু লঙ্কার বীজ থেকে চারা ফেলতে শুরু করি, আর 2-4টে করে কিন্তু বিভিন্ন সময়ে লঙ্কা থাকে। কোনো গাছে ফলন হচ্ছে, কোনো গাছে আবার ফলন ধরে নতুন করে গাছটা আর কি ফুল ফল আসার জন্য ওয়েট করছে। আবার কোনো চারা থেকে একটু বড় সবে ফুল আসবে করছে। আবার কোনো হয়তো টবে দেখবে তুমি চারা দিয়ে রেখে দিয়েছি, আবার কোনো টবে আবার চারা দেওয়ার জন্যে মাটি রেডি করছি। মানে এইরকম চলতেই থাকে, 2-4টে করে গাছ বিভিন্ন সময় লাগাই, আর তার জন্য সারা বছর কিন্তু লঙ্কা কিনতে হয় না। তো যাই হোক, এখন চলে এসেছি এই যে মুরগির ঘরের পেছনে, আর এখন আমি এখানে এসেছি একটু কাজকর্ম করতে। যেমন এই যে দেখো কুমড়োর বীজ থেকে এই যে দেখছি, বাহ কি সুন্দর কয়েকটা চারা বেরিয়েছে, আর আমার তো উৎসাহের শেষ নেই। প্রচণ্ড শীতের মধ্যে এমনিতেই ভাবছিলাম যে ওরা হয়তো জার্মিনেট হবে না, তবে দেখলাম না, বেরিয়েছে গাছগুলো। আর কি পৃথিবীর দিকে মুখ তুলে তাকিয়েছে, আর একটু মানে হাওয়া জল বাতাস এদের যদি একটু না দিত, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, একটু জলও দিয়ে দিয়েছি। আর পাশ থেকে এই যে আমি তুলে নিচ্ছি, কী বলতো এটা হচ্ছে মেটে আলু। তো আলুটা মাথা চারা দিয়ে উঠেছে, বলেছে আমাকে দেখো আমি কত বড় হয়ে গেছি। তো বড় তো হয়েই গেছে, তুলে নিচ্ছি, আর বেশ বড় হয়েছে, দেখো কেজি 2 তো হবেই। তো যাই হোক, ভিডিওটা পুরোটা তোমার সঙ্গে ক্লিপটা শেয়ার করতে পারছি না, আমার জামা কাপড়টা একটু অগোছালো ছিল, আর কি করা যাবে, ভিডিও করতে গেলে সবসময় না খেয়াল থাকে না। তো যাই হোক, এই যে দেখছো 2 কেজি মতো কিন্তু আলু হবে। তো আলু 2 কেজি না 5 কেজি না 500 গ্রাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি, এটার যে কীরকম শান্তি। তো এই যে দেখো খুঁজে খুঁজে বীজও পেয়েছি, আবার এই বীজটা এইখানটাতে দিয়ে দেবো, আর তার চারপাশ দিয়ে দেবো মাটি আর একটু এই যে পাতা পচা সারগুলো। তো এইগুলো দিয়ে এইভাবে রেখে দেবো, ব্যাস কাজ শেষ আমার। বছর ঘুরে যাবে, তারপর এসে আবার মাটি খুঁড়বো, আর এরকম সম্পূর্ণ সুন্দর একটা বড় একটা আলু নিয়ে কিন্তু আমি আবার রান্নাঘরে গিয়ে হাজির হব। আর বুঝতে পারছো, নিজে হাতে বানানো শাকসবজি, ফল মূল শেকড় যাই হোক না কেন, তার যে কি একটা খাওয়ার আনন্দ, যত খারাপই হোক না কেন, তাও মনে হয় আহ কি শান্তি, কি আরাম, কি আনন্দ, কি তৃপ্তি। তো পাতা এই যে এগুলো দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে, এরপর যখন এগুলো ঢাকা দিয়ে দেবো, আর এগুলো জল বৃষ্টি পেয়ে এগুলো পচে এখানে কিন্তু সার হয়ে যাবে। তো এইভাবে যদি তুমি একটুখানি চেষ্টা করো না বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এত সুন্দর বানিয়ে নিতে পারবে। আমি দেখি অনেকেই আমাকে বলে, বা তুমি তো কত সুন্দর বানিয়েছো। না গো, আমি বানিয়েছি বলে কোনো কথা নেই, চেষ্টা করলে মানুষ পারে। সব কিছু হয়তো সবাই পারে না, তবে মানুষ কিন্তু চাইলে অনেকটাই করতে পারে। তো অন্যের জিনিস দেখে লোভ না দিয়ে, অন্যের জিনিস দেখে মুখ উঁচু করে তাকিয়ে না থেকে, কবে আমাকে কে কবে দেবে তবে আমি খাবো, এইরকম না করে নিজে চেষ্টা করলে কিন্তু তার থেকে অনেক ভালো খাওয়া যায়, ভালো থাকা যায়, ভালো পড়া যায়। তো এটা আমি বিশ্বাস করি, এবং আমি মনে করি যে এটা সম্ভব। দেখছো এই যে মাছের আঁশ, এই আঁশগুলো কিন্তু আমি ফেলি না। সেই যে পুঁটি মাছ কেটেছি, আর এই যে তার আঁশগুলো নিয়ে দিয়ে দিলাম এই গাছটার ভিতরে। তো এইভাবে একটু দূরে দূরে দিতে হতো, যাই হোক একটু গোড়াতেই পড়ে গেছে, তো সাইড করে করে এরকম দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিতে হবে, ব্যাস। গাছের একদম কিন্তু পরম খাদ্য, এইগুলো পরম খাদ্যই বটে, প্রচুর এতে মানে পুষ্টিগুণ আছে। আর এই দেখো আমার মরা শিম গাছটা, যদিও খুব বেশি যত্ন করা হচ্ছে না, তারপরেও কিন্তু এতে ফলন হচ্ছে। গাছ তোমার যেমন হোক, ফলন তোমার হবে গাছে, কারণ গাছ তো খাবার পাচ্ছে, তাই না? তো এই যে দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরে ধরে আছে, শুধু তুলে খাওয়া এইটারই সময় হয়ে ওঠে না আমার। তো যাই হোক, লঙ্কা তুলবো। আর বেগুন গাছে দেখো কত সুন্দর একটা বেগুন হয়েছে,
আমার গাছপালা যেমনই হোক না কেন তাতে কিন্তু ফল ধরে না এমনটা না। তো এইটা আমার মা বলে আমার হাতের গুণ, আমি বলি হাতের গুণ না গো, এটা হচ্ছে গাছেদের গুণ আর খাবারের গুণ আর যত্নের গুণ। এই যে বেগুনফলিয়ার ছোট্ট ছোট্ট 3টে কাটিং, আমি ভাবিনি এরা হবে, কিন্তু এরা হয়ে গেছে। এটা কি আমার গুণ? একদম আমার গুণ না, এটা হচ্ছে গাছের গুণ। আর এই যে হচ্ছে ভ্যারাইটি দেখতে পাচ্ছ, এই যে বেগুনফলিয়া দেখো, বাজার থেকে কিনে আনা একরকম, পয়সা খরচা হবে, আনন্দ পাওয়া যাবে। আর বাড়িতে বানিয়ে নিলে আনন্দ আর আনন্দ, শুধুই আনন্দ। তো এই যে এখন দেখছো খেয়ে নিয়েছি হেলেঞ্চে শাকের ডগাগুলো, আর গোড়াগুলো নিয়ে এসে এই নালাতে দিয়ে দিচ্ছি। দেখো চেষ্টা করতে হবে, প্ল্যান করতে হবে এবং সেটাকে বাস্তব করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সব প্ল্যান সফল হবে না, তবে তুমি চেষ্টা করলে 10টা প্ল্যানের মধ্যে একটা প্ল্যান তো তোমার মানে সাকসেস পাবেই। আর সেটাই বা কম কি, দেখা যাক। আশা করছি এই যে দেখছো নালার মধ্যে হেলেঞ্চে শাক হবে, দেখা যাক কেমন কি হয়। মানুষ তো সবসময় আশা নিয়ে বসে থাকে, আমিও আশা করলাম যে এদের থেকে আমি হেলেঞ্চে শাক এক মুঠো হলেও খেতে পারবো। দেখা যাক, বাদবাকি তোমরা সাক্ষী থাকছো, দেখতে পাবে যদি ভিডিওটা আর কি মানে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমাকে সাপোর্ট করো এবং আমাকে প্রথম দিন আর আমি নার্সারিতে যাবো না, সেটা হতে পারে? হ্যাপি নিউ ইয়ারটা তখনই হ্যাপি হবে, মানে হ্যাপিনেসে ভরে যাবে যদি কিনা আমি অনেক অনেক গাছ কিনতে পারি। চলো গাছ কিনবো, আর চারপাশে এই যে সবুজ হলুদ গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম নার্সারিতে। কত রকম মরশুমি ফুলের চারা দেখো গাছ। পাশে নার্সারিটায় গেছিলাম, তো বইটাতে প্রচুর দাম চাইছে, তো আমি চলে এসেছি আমার এই অল টাইম ফেভারিট এই নার্সারিটায়। তো এখানে এই দাদাটা একটু কম দামেও দেয়, আর তার থেকে বড় কথা হচ্ছে দুটো একটা গাছ ফ্রিতেও দেয়, সেটা কিন্তু বড় কথা। যদিও গাছের খুব একটা দাম না, কম দামি গাছ, তবু ওই যে ফ্রিতে দিয়েছে সেইটার মায়াতেই কিন্তু আবার চলে আসি। তো বেশ ফুল ফুটেছে গাছে, আর আমিও চেষ্টা করছি অনেক অনেক গাছ আজকে নিয়ে যাবো, বছরের প্রথম দিন বলে কথা। তো দেখো এই যে টমেটো গাছটায় আমি তো অবাক, এত সুন্দর এত কালারফুল টমেটো হয়। তো দেখো গোলাপগুলো দেখে কিন্তু মন ভরে গেছে, যদিও এই গোলাপগুলো যত্ন করতে হয়, তা না হলে এত ফুলও কিন্তু ফোটানো সম্ভব না। তো এই যে এই গাছ থেকে মরে থেকে এই যে নার্সারিটা চলে এলাম আমার, আর যেখানে যাচ্ছি মাংসের গন্ধ পাচ্ছি কেন? নার্সারিতেও মাংসের গন্ধ, শান্তি নেই। আমি আমার এই যে ফেভারিট নার্সারিটা চলে এসেছি, তো অল টাইম ফেভারিট নার্সারি, যদিও মালিক নেই, কর্মচারী ছেলেটা ছিল, তো ওর কাছ থেকে দেখো বেশ কিছু চারা নিলাম। আর আমি সবসময় না এই যে মাটি থেকে চারা নিই, কারণ দেখো গ্রো ব্যাগে নিলে আমাকে বাড়ি থেকে রিপোর্টিং করতেই হবে, আর গ্রো ব্যাগের থেকে নিলে দাম বেশি নেয়। তো নিচের থেকে এগুলো খুঁড়ে খুঁড়ে নিলাম, এগুলো থেকে কিন্তু নিল আমাকে 5 টাকা করে। আর এই গ্রো ব্যাগ থেকে এই একই গাছ গ্রো ব্যাগে নিয়ে গিয়ে পটে দেবো, এটা হচ্ছে 20 টাকা 20 টাকা করে। তো আমি কয়েকটা গাছ নিয়ে গেলাম, এগুলো মরবে না, তারপরেও কিন্তু অনেকে গ্রো ব্যাগ থেকে আর এইগুলো কি বলতো, এইগুলো কি চারা করে। আর আমি তো এইরকম একটু মানে সাশ্রয় করতে ভালোবাসি, তো আমি এইভাবেই নিয়ে নিলাম আমার গাছগুলো। বাড়িতে গিয়ে এগুলোকে লাগাবো। আমি তো ফল গাছ অনেকটা পড়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তো আমার ফুলের থেকে আমার সবজি বেশি, তাই না? গাছ তো লাগাতেই হবে, সারা বছর গাছ লাগাতে হবে। তো আমিও বেশ কিছু গাছ নিলাম, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি গাছ নিয়েছি। দেখো এই যে ওই যে বিভিন্ন রকমের সিজনাল ফ্লাওয়ারগুলো নিলাম। আর এবার আমি বলছি আমাকে একটা শশার চারা দিতে হবে, ও বলছে না শশার চারা বিক্রি করার জন্য পারমিশন নেই, মালিক মানা করেছে, গাছগুলো খুবই ছোট, বিক্রি করা যাবে না। আমি বললাম আমাকে তো দিতেই হবে, এত গাছ নিই সারা বছর তোমার কাছ থেকে গাছ কিনি। তবে শশা চারাটা দিয়েছে। আর আমি তো এই জারবেরাটা দেখে অবাক, পাশের নার্সারিতে এই জারবেরাটার দাম চাইলো 160 টাকা, আর এরা কিন্তু 100 টাকাতেই এগুলো দিচ্ছে। তো আমি এই জারবেরাটা নিয়ে নিলাম, এটা আশা করছি খয়েরি রঙেরই হবে, কারণ কুড়িটা দেখে খয়েরি কালারই মনে হচ্ছিল। তো মানুষ কেমন ব্যবসা করে সেটা ভাবি, পাশের নার্সারিতে 160 টাকা, আর এই যে আমি যেটার থেকে কিনি এরা চাইছে 100 টাকা। দেখো লাভ তো সবাই করবে, এরাও লাভ করবে, কিন্তু তাই বলে এরকম মাথায় বাড়ি দিয়ে ব্যবসা, এটা কি ধরনের ব্যবসা রে বাবা? 100 টাকার জিনিস 160 টাকায়। তো আমি তো আর কি বলবো, অবাক হয়ে গেলাম। লাস্টে চুপচাপ চলে এসেছে নার্সারি থেকে, দেখলাম না ওটাতে আর নেওয়া যাবে না। তো যাই হোক, আমি এখন এই যে নার্সারিটা থেকে নেব, আর কি কালার নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে লাল নেব, খয়েরি নেব না হলুদ নেব, কি নেব করতে করতে লাস্টে এই যেটা প্রথমে ধরেছিলাম সেই যে খয়েরি কালার, এটাই নিলাম। আমি সবসময় প্রেফার করি এমন গাছ কিনবো যেটা একবার কিনলে বেশ কয়েক বছর চালানো যাবে। তো জারবেরাটা সেরকম একটা গাছ যার মোথা থেকে বারবার কিন্তু গাছ হবে, সেই জন্য এটা নিয়েছি। তো দেখো এই যে গাছ কই বাড়িতে চলে এসেছি, আর ছাদে গাছগুলো দিয়ে দিয়েছি। তো
তো আমি ওই যে কী গাছ বক কিনলাম ফুল সেটা তোমাদের গাছটা। সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বক ফুল আর কি কিনেছি, গাছ দেখো এনেছি আমি? ক্যাপসিকাম কিনেছি, আর এই সিমলা গাঁদা মির্চি ফুল। কিনেছি, স্ট্রবেরি গাছ কিনেছি, গাঁদা কিনেছি, বিভিন্ন রকমের আর সিজনাল হচ্ছে এই ফ্লাওয়ার কয়েকটা জারবেরা। কিনেছি, আচ্ছা, 2-4টে করে। জারবেরাটা তাহলে দেখতে বক পাচ্ছ, ফুল, এই যে বক স্ট্রবেরি। ফুল, লাল বক ফুল। তো এই যে মাঝখানে যে এইটা, জিনিসটা তোমাদেরকে এটা দিয়েছে দেখাবো একদম মেইন ফ্রি, আকর্ষণ, সেটা হচ্ছে ফ্রি এই যে অফ দেখছো কস্ট এই এটা যে দিয়েছে। পাতাবাহারটা, এটা কিন্তু ফ্রিতে দিয়েছে। এটা অবশ্য বিক্রিই করছে না, ওরা এমনিতেই হয়েছিল এক সাইডে। তো আমি তো আমার বাড়িতে নেই, ফুরিয়ে গেছে, হারিয়ে গেছে, অনেক প্রাচীন একটা আর কি ভ্যারাইটি। যাই হোক, এই যে দেখছো কসমসগুলো কিনেছি, এই যে ধরো দেখো এই যে আরও বিভিন্ন রকমের ফুল আছে। আর এটা এইটা হচ্ছে হচ্ছে শশার আমার চারা, এটা এক্ষুনি সেই যে লাগাতে হবে, কারণ এটা হচ্ছে শশা গাছটা। মাটি দেখো থেকে এটা তুলে নিয়ে অবস্থা, এসেছি, দেখো জোর গোড়া করেই থেকে নিয়ে মাটি ঝরে এসেছি। গেছে, এটাকে এখনই লাগাতে হবে, না হলে তো এর অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই যে ক্যাপসিকাম গাছ, আমি বলেছিলাম 30 টাকা করে ক্যাপসিকাম নিও না, তো একটা নিয়েছি 30 টাকা, আর বাকিগুলো নিয়েছে কিন্তু 25 টাকা করে। যাই হোক, তোমাদের দাদার পছন্দ এগুলো। আর আমি কিন্তু এই যে ফ্রিটা পেয়ে অনেক অনেক খুশি। দাম যাই নিক না কেন, একটা তো ফ্রিতে দিয়েছে, কি বলো, ফ্রির আনন্দ।